পাহাড়ে অশান্তি ও দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগানোকে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উস্কানির অপচেষ্টা বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর পেছনে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তার। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। গেল 23 সেপ্টেম্বর শারদীয়া দুর্গাপূজার আগে পার্বত্য অঞ্চলের খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনার অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই ঘটনার বিচারের দাবিতে আন্দোলন হয়, শুরু হয় অবরোধ সহ নানান ধরনের বিক্ষোভ কর্মসূচি। এতে হতাহতের ঘটনা ঘটে, জারি করা হয় 144 ধারা। আন্দোলনকারী জুম ছাত্র জনতা অবরোধ প্রত্যাহার করায় 8 দিন পর রবিবার সকাল থেকে 144 ধারা তুলে নিয়েছে জেলা প্রশাসন। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে কিশোরীর ধর্ষণের অভিযোগ ঘিরে অবরোধ সহিংসতা, তার মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, সদ্য শেষ হওয়া শারদীয় দুর্গোৎসবে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এতে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।